দীর্ঘ ৯ ঘণ্টার নাটকীয়তার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের ব্যক্তিগত ৩টি লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ জব্দ করেছে দুদক। দুদক পরিচালক কাজী মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে ৭ সদস্যের দল লকার ভেঙে $১,৬৭,৩০০, €৫৫,০০০, ১ কেজি স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর জব্দ করেন। মেজবাহ হাসানের রিপোর্টে বিস্তারিত। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। দেশের আর্থিক খাত লোপাটের আলোচিত নাম পিকে হালদারের অন্যতম সহযোগী সিহাংশু কুমার সুর ওরফে এস.কে সুর। আওয়ামী শাসন আমলে লুটপাট ও অবৈধ সম্পদের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি এই গভর্নরকে কারাগারে পাঠায় দুদক। সঞ্চয়পত্র, বীমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট। তারপর একের পর এক বেরিয়ে আসতে শুরু করে অনিয়ম ও লুটপাটের তথ্য। তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় স্বর্ণ অলংকার সহ লাখ লাখ টাকা। সন্ধান মেলে বাংলাদেশ ব্যাংকে গোপন লকারের। এর এক সপ্তাহ পর ম্যাজিস্ট্রেট সহ দুদকের ৭ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে অভিযান চালায়। বৈঠক হয় লকারের দায়িত্ব থাকা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের সঙ্গে। ৯ ঘণ্টা নাটকীয়তার পর 3টি লকার ভাঙতে সক্ষম হয় তারা। তার বাসায় তল্লাশি চালাই গত 19 জানুয়ারি এবং সেখানে আমরা একটা তথ্য পাই যে বাংলাদেশ ব্যাংকের যে লকার রয়েছে সেখানে তার কিছু মালামাল রক্ষিত রয়েছে। আজকে আমরা 11টায় বাংলাদেশ ব্যাংকে এখানে আমরা তল্লাশি করতে এসেছি মাননীয় আদালতের অনুমতি নিয়ে। আমরা সারা দিন তল্লাশি শেষে যে তথ্য আমরা পেয়েছি, যে সম্পদ আমরা পেয়েছি সেগুলো হলো ইউরো পেয়েছি 55,000 ইউরো, মার্কিন ডলার পেয়েছি 1,69,300 এবং স্বর্ণ পেয়েছি 1005 গ্রাম এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকা। দুদকের এই কর্মকর্তা জানান, সোমবার উচ্চ আদালতে তোলা হবে জব্দকৃত মালামাল। 2016 সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে $10,10,00,000 চুরির সময় ডেপুটি গভর্নর ছিলেন এই সিতাংশু কুমার সুর। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর।